আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আসেন কিছু হক হালালি পিওর অথেন্টিক বাস্তব কিছু কথা বলা যাক। কথাটা হইল যে এই যে আমাদের দেশে ভাই তুমি হয় যাও নয় আমারা যাইতে দাও, কোথায় কোনো কারণ নাই। আমি তাহলে ডাইনটা ঢুকছে, আমার তাহলে জায়গাতে আমি যাই, তুই তারপর ডাইনে ঢুক, মানে মন চাইছে আর করে ফেলাইছে। এই মন চাইলেই বাংলাদেশ আসলে সব কিছু হয়ে যায়। যেমন এক রাইতের ভিতরে তেলের দাম দুপ কইরা বাইরে গেছিল, আপনারা সবাই জানেন। এরপরে আবার হঠাৎ কথা নাই বার্তা নাই, এটা আগাম দিলে আর কি তেলটা পরে তুলতাম। কারণ হইলে যে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, আমি তেল তুলছি আগের দিন, পরের দিন শুনি যে তেলের দাম কমছে। জানি না, মানে মন চাইছে আর হয়ে গেছে। এরপরে আবার কয়েকদিন আগে তেলের দাম বাড়ছে, তাই না? তো আসলে দেশে এখন আসলে মন যা চায় তাই হয়ে যাচ্ছে, কিছু বলারও নাই, কিছু করারও নাই। কিন্তু বলবেটাকে, মানে বলবেটাকে আর করবেটাকে, সেই মানুষ মইরা গেছে গা। যাওগা সামনের দিকে যাওগা। মূল টপিক যেটা, সেটা হচ্ছে যে তেলের দাম বাড়ুক, সমস্যা নাই, তেলের দাম বাড়াচ্ছেন, সেটা অসুবিধা নাই, কিন্তু তেলের কোয়ালিটিটা তো অন্তত ঠিক করবেন, তাই না? একটু পিওর ভালো অথেন্টিক হক হালালি ভালো একটু তেল তো আমাদেরকে দিবেন নাকি? আমরা যারা এফআই বাইক চালাই, হ্যাঁ, আমরা বাইকাররা সাধারণত জানি যে এই এফআই বাইকগুলায় তেল খারাপ হওয়ার কারণে আমাদের কতটুকু হ্যাসেল পোহাইতে হয়। দেখেন, বহির্বিশ্বের তেলের দামের সাথে আমাদের তেলের দামের তফাৎ নাই। আমি বলবো তফাৎ নাই। বহির্বিশ্বে যখন বাড়ে তখন আমাদের দেশে বাড়ে, বহির্বিশ্বে যখন কমে তখনও আমাদের দেশে বাড়ে। এটা দুঃখজনক হলেও সত্য। মূল বিষয় হলো যেটা, যে তেলের দাম বেশি নিচ্ছেন নেন, বা তেলের দাম বাড়াইছেন, ওকে ফাইন, বাট এই যে তেলের লগে কেরোসিন মিশানো, বা তেলের সাথে ডিজেল মিশানো, বা তেলের সাথে উল্টা পাল্টা জিনিস মিশানো, তেলটাকে নষ্ট করা, তেলটাকে ডুপ্লিকেট বানায় ফেলানো, এইটার থেকে তো আমাদেরকে রেহাই দেবেন। আমরা টাকাও বেশি দেবো, আমরা তেলও খারাপ নেবো, এটা একটু জুলুমের উপরে জুলুম হয়ে যাচ্ছে। কারণ আমরা এই এফআই বাইক আমরা সাধারণত যারা চালাই, আমাদের এই বাইকগুলো একটু ভালো মানের তেল না হইলে এই বাইকগুলো পারফরমেন্স খুবই ড্রপ করে। অ্যান্ড হচ্ছে মানে পারফরমেন্স ড্রপ তো করে আবার মনে করেন যে ধাক্কায় বন্ধ হয়ে যায়, গাড়ির সমস্যা হয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো আসলে এই বিষয়টা নিয়ে এত লম্বা করতে চাই নাই, লম্বা হয়ে গেছে। আমরা আসলে ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে গেছি। তেল ওই অকটেন কইয়া যদি কেরোসিনও দেয় আমাকে নেওয়া লাগবো, কিছু করার নাই। তো এখন মূল বিষয় হচ্ছে, আমি যাচ্ছি ঢাকার দিকে। আমি সাধারণত যখন রাইড করি, ঢাকা বা বাইরের মানে বাইরে কোনো জায়গায় যদি রাইড করি, আমি স্পেসিফিকলি কয়েকটা ফিউয়েল পাম্প থেকে তেল নেই। কারণ হচ্ছে এমনিতেই আচ্ছা, আমি আগে তেলটা নিয়ে নিই, আপনাদেরকে পরিচয় করাইয়া দেই যে এই হচ্ছে অকটেন পেট্রোল, ডিজেল, এলপিজি, লুব্রিকেন্ট সহ এই পাম্পটাতে আপনারা ফিউয়েল পাবেন। এটা হচ্ছে পদ্মার আমাদের একটা ফিউয়েল পাম্প। অ্যান্ড হচ্ছে পদ্মার ফিউয়েল পাম্প, সাধারণত তো যমুনার ফিউয়েল পাম্প আমরা দেখি, এটা হচ্ছে পদ্মার একটা ফিউয়েল পাম্প। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের মডেল ফিউয়েল পাম্প। আমি এখন পর্যন্ত এইখান থেকে তেল নেই নাই, আজকে একটু দেখবো তেলের মানটা কেমন এবং হচ্ছে তেলটা কেমন, আজকে একটু ট্রাই করব, দেন বাকি কথা পরে বলতেছি। চলেন, কোথায় এটা ডিজেল, এইটা অকটেন, এটা পেট্রোল। ওকে, মেশিনগুলোও নতুন নতুন, দেখা যাক এখানকার তেলটা কেমন হয়। মামা ভালো আছেন? আমি তো আপনাদের পাম্পে আসলে এর আগে তেল নেই নাই, আজকে নিতে আসলাম। তেল ভালো হবে? মাপও ভালো হবে, মাশাআল্লাহ। তো যাই হোক, উনি হচ্ছে এখানে জব করে, উনি বলতেছেন যে তেলও ভালো হবে, মাপও ভালো হবে। ওনার কথা থেকে একটা জিনিস কিন্তু সুস্পষ্ট, যে আসলে মাপটা ঠিক নাই অনেক জায়গায়। তো দেখা যাক আজকে কি হয়, দেন আমাকে একটু দেখেন কতটুকু যায়। আচ্ছা, আপনাদেরকে বলি গাইস, তেল আসলে আপনারা কিভাবে চিনবেন? তেল তো উঠান সাধারণত, আমি আজকে আপনাদেরকে তেল চানাইয়া দিতেছি। এই যে ফিউয়েলটা যখন ঢালবে ট্যাঙ্কিতে, তখন খেয়াল করবেন
এই দিক দিয়ে একটা বাষ্পের মতো হয়, একটা উড়ে। হ্যাঁ, আপনি খেয়াল করলেই দেখতে পারবেন যে ভালো তেলটার এই যে উড়ন্তর যে ব্যাপারটা, অর্থাৎ পেট্রোল, অকটেন, এগুলো কিন্তু দাহ্য পদার্থ, এগুলো উড়ে যায়। এরকম খুলে রাখলে ট্যাঙ্কি খালি হয়ে যাবে 1-2 ঘন্টার ভিতরে। তো দেখবেন যে এইটা উঠতেছে কত বেশি উঠতেছে। যত বেশি উড়বে ওই তেলের মানটা তত ভালো। অ্যান্ড আপনি একটু হাতে নিয়ে এরকম একটু ডলা দিতে পারেন। ডলা দিলে এটাতে যদি অন্য উল্টাপাল্টা কিছু থাকে এটা শুকাইতে অনেক সময় নেবে এবং ফেনা ফেনা হয়ে যাবে। আর যদি ভালো থাকে, বেশ ভালো থাকলে এটা অকটেন বা পেট্রোলের যে একটা স্মেল, সেই স্মেলটা আপনি পাবেন এবং আঙ্গুলটা শুকায় যাবে 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে। একটু দেখে দিন। অলরেডি এটা কিন্তু হয়ে গেছে। অলরেডি কয় টাকা হয়েছে? 1050। ওকে, হ্যাঁ থাকুক। আমার তেল ছিল তো আগে। তো যাই হোক, আমার টাঙ্গাইলের এক বাইকার ভাইয়ের পরামর্শে আমি আসলে এখানে এসেছি। তো সাধারণত আমি ঢাকা যাওয়ার সময় যেটা করি, আমি টাঙ্গাইলের শহরের ভেতরে ঢুকি। টাঙ্গাইল শহরের ভেতরে ঢুকে টাঙ্গাইলে যে ভাই এটা নেন একটু দেখেন তো কত ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা করি যে টাঙ্গাইল শহরের ভেতরে ঢুকে নতুন বাসস্ট্যান্ডে যে পাম্প, সেই পাম্পের থেকে তেলটা আসলে নেই। দেন আবার শহর থেকে ধীরে ধীরে বেরোয়া আমি মানে ওই বাইপাস হয়ে পরে চলে যাই। হঠাৎ আমাকে একজন বলল যে এই পাম্পের তেলটা ভালো। তো আজকে ট্রাই করলাম যে তেলটা উঠায় দেখি, না বেশ ভালোই তো লাগতেছে মনে হয়। থ্রটল রেসপন্সটা একটু চেঞ্জ হইলো, একটু গাড়িটা একটু হালকা লাগতেছে। তেল আসলে ভালো হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাইকের পারফরমেন্সটা কেমন হচ্ছে। বাই দ্য ওয়ে, মূলত আসলে যে বিষয়টা কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে তেলের দাম বাড়ার পাশাপাশি তেলটা যদি একটু ভালো পাওয়া যেত, এই যে এরকম একটা স্যাটিসফ্যাকশন নিয়ে যদি তেলটা আমরা উঠাইতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো। আর আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে ঢুকাই দিলাম, বইলা দিলাম যে আসলে তেলটাকে কেমনে চিনবেন। এরপরেও আসলে আপনার যদি আরও বেটার পারফরমেন্স আপনি পেতে চান, অবশ্যই ফিউয়েলের সাথে অ্যাডিটিভ যেগুলো আছে, অর্থাৎ অকটেন বুস্টার যেগুলো আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।